বিকজ অনেকেই আমার কাছ থেকে লিঙ্ক চেয়েছেন, সো দে আর নট জয়নিং অ্যাট 11 PM, অনেক রাতও হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা যে কজন আছি সে কজন আমরা ক্লাসটা করি। হ্যাঁ, জয় ভাই আপনি সম্ভবত অ্যাডমিশন নিয়েছেন নাকি? জয় ভাই, আরেক জয় ভাই অ্যাডমিশন নিয়েছেন, আপনি কি অ্যাডমিট হয়েছেন নাকি? জি জি জি। ও ঠিক আছে জয় ভাই, থ্যাঙ্কস ফর জয়নিং। আরেকজন এসেছিলেন, আরেক জয় ভাই, ওনাকে আর খুঁজে পাচ্ছি না। জয় ভাই, এটা একটা ফ্রি ক্লাস, ওকে? আপনার ক্লাসটা 1 তারিখে হবে। জাস্ট আপনি ওয়েট করে শোনেন, আর আশা করি আপনার সাথে কথা বলবো ক্লাসের মধ্যে, ভালো লাগবে আপনার। জি হ্যাঁ, জি জি ভাই, অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি এখন ক্লাসটা। We are going to start our today's lesson, and today we are going to read a very easy lesson. খুব সহজ একটা লেসন দিয়ে আমরা ক্লাসটা শুরু করব এবং বোঝানোর ট্রাই করব যে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা ইটস নট আ ডিফিকাল্ট টাস্ক। ওকে, আমি তো ওপেন করছি। এই যে ওপেন করছি এটা আমি পিডিএফটা ওপেন করলাম, তাই না? সো এটার কিন্তু একটা ইংলিশ আছে। প্রত্যেকটা বাংলাকে ইংলিশ আপনি যখন করতে পারবেন তখন আপনি ধরে নেবেন ইয়েস আই অ্যাম নাও এক্সপার্ট ইন ইংলিশ, আমি এখন এক্সপার্ট হয়ে গিয়েছি। এই জন্য যে কাজটা করতে হবে, কোর্সের পাশাপাশি all day long when you get time you have to translate the sentences whatever comes in your brain, অর্থাৎ যা কিছু আপনার মাথায় আসবে সেগুলো দিয়ে আপনাকে ইংলিশ, বাংলা টু ইংলিশ করার চেষ্টা করতে হবে। তাহলেই দেখবেন কোর্স শেষ হতে হতে আপনি একটা ভালো লেভেলের স্পিকার হয়ে গেছেন। তার মানে ইফ ইউ উড লাইক টু বি আ গুড স্পিকার ইউ হ্যাভ টু বি আ গুড ট্রান্সলেটর। আপনাকে একদম গুগল ট্রান্সলেটরের মতো ট্রান্সলেটর হতে হবে, বলার বাংলাটা ভাবার সাথে সাথে যেন ইংলিশ চলে আসে। ওকে, এর এর জন্যই আমার যে পড়ার টেকনিকটা একটু খেয়াল করবেন। আমরা পড়বো আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, জাস্ট 1 মিনিট, আমি একটু বের করে নিই, কোথায় গেল? এই তো, ভেরি গুড। সো শুরুতেই আমাদের কিছু ওয়ার্ড মিনিং আছে। অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ টুডেস ক্লাস উই হ্যাভ সাম ওয়ার্ড মিনিংস, ভোকাবুলারিজ, কিছু ভোকাবুলারি আছে। সো আমি ফ্রি ক্লাসগুলোতে আমি ভোকাবুলারিজ গুলো না করানোর চেষ্টা করি, কারণ অনেক রাত হয়ে যায়। এটা পড়তে গেলেও মোটামুটি 7-8 মিনিট বা 10 মিনিট টাইম লাগবে। এখানে এই জিনিসটা আমি ফ্রি ক্লাসে অ্যাভয়েড করি, বাট প্রত্যেকটা ক্লাসে ইন আওয়ার রেগুলার ক্লাস উই মাস্ট লার্ন সাম ওয়ার্ড মিনিংস উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন, অর্থাৎ আমরা সঠিক উচ্চারণ দিয়ে আমরা কিছু ভোকাবুলারি শিখবো। প্রত্যেকটা ক্লাসে এটা টাস্ক থাকবে। আচ্ছা, এরপরে আমরা আজকের এই লেসনটা একটু ফলো করব। হ্যাঁ, এই জিনিসটা আমি ক্লাসে আপনাদেরকে দিয়ে মূলত বেশি কথা বলাবো। হ্যাঁ, একটু দেখেন, এটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গ্রামার না বুঝলে কোনো প্রবলেম নেই, ভাষা শুনে ভাষা পড়তে পারলে যথেষ্ট। অর্থাৎ রেগুলার বেসিসে আমি যে কাজগুলো করি সেটাগুলোকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যাই, আমি ঘুমাই, আমি পড়ি, আমি লিখি, এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। জয় ভাই, একটু দেখে দেখে পড়বেন প্লিজ, কি লেখা আছে। যত ফাস্ট পড়বেন তত ভালো। পড়েন দেখি বাংলা সহ। আই ইট, আমি খাই, ওইটা আমরা খাই, যত ফাস্ট পড়বেন তত ভালো। স্টার্ট। আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, উই ইট তুমি খাও, উই ইট তোমরা খাও, ওকে। হি ইটস সে খায়, হুম। শি ইটস সে খায়, ওকে। দে এইট তারা খায়, ই হুম। ইট ইটস ইয়া খায়। আচ্ছা, আপনি যেভাবে পড়েছেন এটা হচ্ছে ইন জেনারেল আমরা রিডিং পড়ি যেভাবে, কিন্তু ল্যাঙ্গুয়েজে আমরা যখন রিডিং পড়বো তখন একদম বাদ ছাড়া রিডিং, মানে একদম দ্রুত পড়ার ট্রাই করব, কারণ মুখে জড়তা আছে, জড়তা কাটাতে হবে। আমি একবার পড়ছি, খেয়াল করেন। আইট আমি খাই, ওইটা আমরা খাই, ইউট তুমি খাও, ইউট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। বলেন তো ভাই দেখি একটু প্লিজ। আমি আবার বলবো, হ্যাঁ হ্যাঁ, শিওর, প্লিজ আবার বলবেন। আই ইট আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, উই ইট তুমি খাও, উই ইট তোমরা খাও, হি ইটস সে খায়, শি ইটস সে খায়, দে দে ইট তারা খায়, ইট ইটস ইয়া খায়। ওকে, আপনি আরেকবার বলেন দেখেন, আরো ফ্লুয়েন্সি বেড়ে যাবে। আরেকবার বলুন প্লিজ। ওকে। আই ইট আমরা খাই, উই ইট না না না, আমরা হাইট খাই, আমি খাই, হাইট আমি ও খাই। জি। ও আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, উই ইট তুমি খাও, উই ইট তোমরা খাও, ওকে। হি ইটস সে খায়, শি ইটস সে খায়, ওকে। দে ইট তারা খায়, ইট ইটস ইয়া খায়। ইট ইটস ইহা খাই, ভেরি গুড। এবার একটু খেয়াল করবেন। হ্যাঁ, আমরা যে ইট পড়লাম, কিন্তু তিনটার ক্ষেত্রে আমরা এস যুক্ত করেছি। হি ইটস, শি ইটস এবং ইট ইটস। এখন আমি এখানে শূন্যস্থান দেব। আপনি পড়ার সময় একটু ওই তিন জায়গাতে আপনাকে এস যুক্ত করে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি আমি করে দিচ্ছি। জাস্ট অন মিনিট, আমি এখানে শূন্যস্থান করে দিচ্ছি, খেয়াল করবেন। ইট আর পড়বো না, আমরা ইটের জায়গায় নিচের যে ওয়ার্ডস গুলো আছে সেই ওয়ার্ডস গুলো দিয়ে আমরা আরো সেন্টেন্স তৈরি করব। দেখেন, অলরেডি জয় ভাই যে 2 বার পড়েছেন এতে ওনার 16টা সেন্টেন্স প্র্যাকটিস করা হয়েছে। তার মানে এখানে 8টা সেন্টেন্স আছে, তাই না? সো যতগুলো ওয়ার্ড দিয়ে পড়বো আমরা তত বেশি সেন্টেন্স মেক করার স্কিল আমরা অর্জন করতে পারবো।
সো আমি একবার পড়ছি, জয় ভাই খেয়াল করেন, রাইট দিয়ে পড়বো, নিচে কিছু সেন্টেন্স আছে, হ্যাঁ দেখেন। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইটস সে লেখে, দে রাইট তার লেখে, ইট রাইটস ইহা লেখে। বলেন তো জয় ভাই এবার স্টার্ট। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হ্যাঁ হি রাইটস সে লেখে, ওকে শি রাইটস সে লেখে, ওকে, দে রাইটস তারা লেখে, ইটস রাইট ইহা লেখে। একটু ভুল হয়েছে, দে রাইটস হবে না, আর ইটস রাইট হবে না। দেখেন দের পরে এস নেই, আর ইট এর পরে কিন্তু ভার্বের সঙ্গে এস যুক্ত করতে হবে। আরেকবার বলেন তো দেখি, আই রাইট আমি লিখি ভাই, আরেকবার। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লেখো, হুম উই রাইটস হুম। তোমরা লেখো, না না শি না না না, রাইটস। তোমার ভুল হচ্ছে ভাই, উই হবে না, এটা ইউ আছে, দেখেন ইউ মানে তুমি, ইউ। ও আবার বলেন তো দেখি প্রথম থেকে, আবার বলেন, ভুল করা যাবে না, আবার বলেন। আই রাইট আমি আই লিখি, বলেন। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা আমরা লিখি, হ্যাঁ, ইউ রাইট উই তুমি লেখো, ইউ রাইট তুমি লেখো, ইউ রাইট তোমরা লেখো, হ্যাঁ, হি শি রাইটস, রাইটস হি রাইটস সে লেখে, হ্যাঁ শি রাইটস সে হ্যাঁ, লেখে, ভেরি গুড। তারপরে দে রাইট তারা তার লেখে, লিখি, হ্যাঁ, ইট রাইটস ইহা লেখে। এই তো ফ্যান্টাস্টিক। এবার নেক্সট ওয়ার্ড পড়বেন আপনি, নেক্সট ওয়ার্ডটা পড়বেন আই গো আমি যাই। আর একটু ফাস্ট পড়েন তো দেখি, আই গো আমি যাই ভাই, আর একটু আই ফাস্ট। আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, শি গো গোস সে যায়, ভেরি গুড। শি দের সে যায়, হুম, দে রাইট তারা যায়, ইট রাইট ইট গো ইহা যায়। আবার বলেন, উল্টো পাল্টা হয়ে গেছে, গদি আবার বলেন, আই গো আমি যাই, আরেকবার। হ্যাঁ আই বলেন। গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, ওকে, হি গো না, গোস সে যায়, ইয়েস, হ্যাঁ, তারপরে শি গোজ, শি শি হ্যাঁ গোটস হ্যাঁ, সে শি, যায়, ওকে, দে গোটস তারা যায়, হুম, ইটস গো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইহা যায়, ইট গোজ ইটস ইহা গোস যায়, ইট ইহা গোস ইহা যায়। যায়। ঠিক আছে জয় ভাই, থ্যাংক ইউ। এবার মাইক্রোফোন অফ করবেন, এবার দেখি আপনার মতো দ্রুত পড়তে পারে কিনা তিতাস ভাই। ওকে তিতাস ভাই, আপনি পড়বেন হচ্ছে, নেক্সট ওয়ার্ড দিচ্ছি আমি আপনাকে, আপনি পড়বেন হচ্ছে আই রান আমি দৌড়াই, পড়েন যত দ্রুত পারেন, স্টার্ট। হ্যাঁ, আই রান আমি দৌড়াই, উই রান আমরা দৌড়াই, ইউ রান তুমি দৌড়াও, ইউ রান তোমরা দৌড়াও, হুম, হি রানস সে দৌড়ায়, শি রানস সে দৌড়ায়, দে রানস তারা দৌড়ায়, ইট রানস ইহা দৌড়ায়। ওকে, আপনি এবার পড়বেন নেক্সট, আই ওয়াক আমি হাঁটি, আর একটু ফাস্ট পড়বেন। আই রান আমি হাঁটি, না না না, ওয়াক উই ওয়াক, রান আই আমরা ওয়াক আমি হাঁটি। হাঁটি, আই ওয়াক আমি হাঁটি, ওয়ান ইয়েস আই ওয়াক, ওয়াক মানে হাঁটা, ওয়াক, ওয়ার্ক, ইয়েস। আই ওয়ার্ক আমি হাঁটি, উই ওয়ার্ক আমরা হাঁটি, ইউ ওয়ার্ক তুমি হাঁটো, ইউ ওয়ার্ক তোমরা হাঁটো, ইয়েস। হি ওয়ার্কস সে হাঁটে, শি ওয়ার্কস সে হাঁটে, দে ওয়ার্কস তারা হাঁটে, ইট ওয়ার্কস ইহা হাঁটে। ওকে, আরেকটা পড়বেন, আই আই ড্র আমি আঁকি, জি, হ্যাঁ আই ড্র আমি আঁকি, ড্র মানে আঁকা, ড্র দিয়ে বলবেন একবার। আই ড্র আমি হাঁটি, উই ড্র আমরা হাঁটি, ইউ ড্র তুমি হাঁটো, ইউ ড্র তোমরা হাঁটো, ওকে ওকে, তারপরে হি 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 ডোস ওকে, হি হি ড্রস, ওয়ার্কস তারা হি হাঁটে, ড্রস সে আঁকে, হ্যাঁ আঁকে ভাই, হি ড্রস সে আঁকে, হি ডটস সে হাঁটে, দে ডটস তারা হাঁটে, ইট ওয়ার্কস তারা ইহা হাঁটে, ইহা ইহা হাঁটে। মানে হাঁটা না, ড্র দিয়ে বলেছিলাম, ড্র, আই ড্র আমি আঁকি। আবার বলেন আরেকবার। সরি স্যার বুঝতে পারিনি, আবার আই বলুন। ড্র, ড্র দিয়ে ড্র বলবেন, আই নাকি? ড্র আমি আঁকি, হ্যাঁ ড্র, এই যে ড্র দিয়ে বলবেন, ইয়েস। আই ড্র ড্র, আমি আঁকি, উই ড্র আমরা আঁকি, ইয়েস বলেন, হ্যাঁ জি, আই ড্র আমি হাঁটি, উই ড্র আমরা হাঁটি, ইউ ড্র তুমি হাঁটো, হ্যাঁ। ইউ ড্র তোমরা হাঁটো, না হি হাঁটো ড্র না ভাই, সে ভুল হাঁটে, করছে, হি ড্র আঁকা সে আঁকা, হাঁটে, ড্র সে মানে ড্র তো আঁকা, ভুল হচ্ছে, ড্র মানে আঁকা, আঁকো, আঁকা। আঁকো, জি হ্যাঁ জি, হ্যাঁ, আবার বলেন তো, আঁকো আই দিয়ে আঁকো। আই আই ড্র আমি আঁকি, হ্যাঁ উই ড্র আমরা আঁকি, ইউ ইয়েস, ড্র তুমি আঁটো, হ্যাঁ তুমি আঁকো, হ্যাঁ ইউ ইউ ড্র হ্যাঁ, তোমরা আঁকো, ওকে, হি ড্র ইয়েস, সে সে আঁকে, আঁকে, হি ড্র ওকে, সে আঁকে, দে ড্র তারা আঁকে, ইট ডাস তারা আঁকে। ইট ডোস। ড্রস, ইহা আঁকে, আচ্ছা সমস্যা নেই, ওকে ভুল স্যার। যাক, কোনো প্রবলেম নেই। ওকে, পলি আপু একটু মাইক্রোফোন ওপেন করে পড়বেন, হ্যাঁ পলি আপু শুনতে পাচ্ছেন আমাকে?
পলি আপু কি শোনা যাচ্ছে? কথা বলতে হবে, স্পিকিং কোর্স করতে এসে কথা না বললে কিন্তু হবে না। জি, হ্যাঁ, আমার এটা মিউট করা ছিল। জি, আমি শুনতে থ্যাংক ইউ। পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা আপু, এবার আপনি হেল্প দিয়ে পড়বেন, আমি সাহায্য করি। পড়েন তো দেখি। খুব ওকে। fast হবে। Okay. I help, আমি সাহায্য করি। We help, আমরা সাহায্য করি। You help, তুমি সাহায্য করো। You help, তোমরা সাহায্য করো। He helps, সে সাহায্য করে। She helps, সে সাহায্য করে। They helps, তারা সাহায্য করে। It's helps, ইহা সাহায্য করে। আচ্ছা, দের সঙ্গে কিন্তু এস হবে না, হ্যাঁ, দে হেল্প হবে। ও আচ্ছা সরি। আচ্ছা ওকে, ওকে। এটা করতে গিয়ে অসুবিধা নেই, এটা ঠিক হয়ে যাবে। এবার ওয়ার্ক দিয়ে বলেন তো আপু দেখি। আই ওয়ার্ক, আমি কাজ করি, বলেন। ওকে, আই ওয়ার্ক, আমি কাজ করি। উই ওয়ার্ক, আমরা কাজ করি। ইউ ওয়ার্ক, তুমি কাজ করো। ইউ ওয়ার্ক, তোমরা কাজ করো। হি ওয়ার্কস, সে কাজ করে। শি ওয়ার্কস, সে কাজ করে। দে ওয়ার্ক, তারা কাজ করে। ইটস ওয়ার্ক, ইহা কাজ করে। ইট ওয়ার্কস, ইহা কাজ করে। ইট করে। ওয়ার্কস, ও, তাই না? ইটস ওয়ার্কস। আচ্ছা ওকে। সমস্যা নেই, ভুল হোক। এবার রিড দিয়ে বলবেন। আই রিড, আমি পড়ি, বলেন। আই রিড, আমি পড়ি। উই রিড, আমরা পড়ি। ইউ রিড, তুমি পড়ো। ইউ রিড, তোমরা পড়ো। হি রিডস, সে পড়ে। শি রিডস, সে পড়ে। দে রিড, তারা পড়ে। ইট রিডস, ইহা পড়ে। ইহা পড়ে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আমি আবার আপনার একটু পর আবার আপনাকে ডাকবো, হ্যাঁ, জাস্ট কয়েক মিনিট ওকে, পরে। থ্যাংক ইউ। আচ্ছা এবার আমরা দেখেন এতক্ষণ কি করলাম, সেন্টেন্স মেকিং এর জন্য ছোট ছোট বাক্য পড়লাম। হ্যাঁ, কথা হতে পারে যে এই ছোট বাক্য পড়ে আমরা কিভাবে ল্যাঙ্গুয়েজ শিখবো। আচ্ছা, এটা হচ্ছে বেসিক থিং দ্যাট ইউ হ্যাভ স্টার্টেড ইউর সেন্টেন্স। অনেক সময় আছে না যে সামওয়ান ইজ স্পিকিং উইথ আস এন্ড উই আর নট গেটিং এনি ক্লু টু স্টার্ট। আছে না, অনেকে প্রশ্ন করে আমরা শুরুই করতে পারি না। সো দিজ আর দ্য বেসিক স্টার্টিং। এরপরে আমরা এটাকে আরো ভেঙে ভেঙে অনেক ওয়েতে নিয়ে যাব। হ্যাঁ, নিচে বড় বড় সেন্টেন্স প্র্যাকটিস কিভাবে করবেন, কিভাবে কোয়েশ্চেন্স করবেন, কিভাবে একজন প্রশ্ন করলে আনসার করবেন, অল দিস থিংস হ্যাভ বিন ডিসকাসড বিলো। সবকিছু এখানে দেওয়া আছে, আমি সব ডিটেলস আলোচনা করব। এখন আমরা দেখব কিভাবে হাউ টু মেক সেন্টেন্সেস, হাউ টু মেক লং সেন্টেন্সেস। এতক্ষণ ছোট ছোট সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান দিয়ে কিছু বাক্য তৈরি করলাম, এবার বড় বাক্য তৈরি করবো। হ্যাঁ, জয় ভাই আবার মাইক্রোফোন ওপেন করবেন, আমি বাংলা বলবো, আপনি ইংলিশ করবেন, কেমন? ওকে, স্টার্ট। জয় ভাই শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি বাংলা বলছি, ইংলিশ করেন। আমি খাই, কি আছে এটা? আমি খাই। আই ইট, আমি ভাত খাই, দ্রুত বলবেন। আমি ভাত খাই। উই ইট, না না, আই ইট রাইস। আই ইট রাইস, হ্যাঁ, আমি প্রতিদিন ভাত খাই। বলেন। আই ইট রাইস এভরি ডে, বলেন। আই ইট রাইস এভরি ডে, আচ্ছা, আমি আমার পরিবারের সাথে ভাত খাই, কি হবে? আই ইট রাইস ফ্যামিলি। আচ্ছা, সবাই খেয়াল করবেন, আমাদের প্রেপোজিশনে কিছু প্রবলেম থাকে। আমরা যখন সেন্টেন্স মেক করব ক্লাসে, আমরা প্রেপোজিশনগুলো আস্তে আস্তে সলভ করে নেব। সো সাথে হলে উইথ ব্যবহার করবেন। জয় ভাই, উইথ মাই ফ্যামিলি। আবার বলেন, আমি আমার পরিবারের সাথে ভাত খাই, কি বলবো? আই উইথ রাইস ফ্যামিলি, আই উইথ ইট ফ্যামিলি, না না, আই ইট রাইস উইথ মাই ফ্যামিলি। আই ইট রাইস উইথ মাই ফ্যামিলি। ইয়েস। এবার যদি বলেন আমি সকালবেলা ভাত খাই, কি বলবো? সকালবেলা ভাত খাই। আই আই উইথ রাইস মর্নিং। না, আই ইট রাইস ইন দ্য মর্নিং। আই ইট রাইস ইন দ্য মর্নিং, বলেন। আই ইট রাইস ইন দ্য মর্নিং। ভেরি গুড। এবার বলেন 2 নম্বর। এবার নেক্সট, আমি লিখি, কি বলবো? আমি লিখি। আই রাইট, আই রাইট, আমি একটি চিঠি লিখি। আই রাইট এ লেটার, আমি একটি বই লিখি। আই রাইট এ বুক, আমি তার জন্য একটা বই লিখি। আই রাইট এ বুক এ বুক ফর হিম। হ্যাঁ, ফর এবার হিম। জন্য হলে ফর বসবে। আবার বলেন, আমি তার জন্য একটা বই লিখি। আই রাইট উইথ ইউ ফর হিম বুক। না, আবার বলছি, আই রাইট এ বুক ফর হিম। আই রাইট এ বুক ফর হিম। এবার আমি আমার শিক্ষার্থীদের জন্য একটা বই লিখি, কি বলবো? আই রাইট এ বুক হ্যাঁ, ফর স্টুডেন্ট, ফর মাই স্টুডেন্টস, তাই না? ফর মাই মাই স্টুডেন্ট। স্টুডেন্টস। আমি একটি গল্প লিখি, কি বলবো? আই রাইট উইথ স্টোরি, উইথ হবে না, আই রাইট আ স্টোরি। আই আস স্টোরি। আচ্ছা, আই রাইট এ স্টোরি। আবার বলেন, আই রাইট এ স্টোরি। হ্যাঁ, আই রাইট এ স্টোরি। আমি প্রতিদিন সকালে একটা গল্প লিখি, কি বলতে পারি? আমি প্রতিদিন সকালে একটা গল্প লিখি। আই রাইট এ মর্নিং না, স্টোরি
না হলো না, I বলেন write a morning story. না না, আই রাইট আ স্টোরি এভরি মর্নিং, প্রতিদিন সকালে। I write morning. I write এ স্টোরি এভরি every মর্নিং। morning story. না, আই রাইট আ I স্টোরি write a every morning story. না না, আগে শোনেন, আই রাইট আ স্টোরি এভরি মর্নিং। I write a story every morning. এভরি মর্নিং। ঠিক আছে জয় ভাই, এবার আমি আপনাকে কোশ্চেন্স করছি, আনসার করবেন ইংরেজিতে, কেমন? চেষ্টা করবেন। ফার্স্ট কোয়েশ্চেন, when do you get up in the morning? খুব কমন কোয়েশ্চেন, কখন ঘুম থেকে ওঠেন? তাহলে আই গেট আপ এট, I get up with your morning. হ্যাঁ উইথ হবে না, কখন ওঠেন বলেন তো আগে, বাংলা বলে ফেলেন আপনি। হ্যাঁ আমি সকালে ঘুম থেকে উঠি। ইয়েস, এবার বলেন আই গেট আপ ইন দ্য মর্নিং। I get up in the morning. এই তো। এরপর প্রশ্ন যদি করি আপনাকে, ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং? আপনি কি সকালে হাঁটেন? ডু ইউ ওয়াক ইন দ্য মর্নিং? Do you work in the morning? আপনি প্রশ্ন করছেন না, আমি প্রশ্ন, আপনি আনসার করেন। আপনি কি সকালে হাঁটেন? আপনি বাংলা আনসার করেন, আপনি কি হাঁটেন? জি। আচ্ছা তাহলে বলেন হ্যাঁ আমি সকালে হাঁটি, কি বলবো? ইয়েস আই ওয়াক ইন দ্য মর্নিং। Yes, আমি সকালে হাঁটি। ইয়েস, তাহলে এটাকে ইংলিশ করেন এবার, ইয়েস আই ওয়াক ইন দ্য মর্নিং। Yes, I walk in the morning. আচ্ছা এবার যদি প্রশ্ন করি, হোয়ার ডু ইউ ওয়াক? আপনি কোথায় হাঁটেন? আগে বাংলা আনসার করেন, আপনি কোথায় হাঁটেন? আমি সকালে পার্কে হাঁটি। ইয়েস, তাহলে এটা বলেন তো, আমি সকালবেলা পার্কে হাঁটি, কি হবে? আই ওয়াক I walk in the morning park. ইন দ্য পার্ক, মধ্যে In the হাঁটেন। park. ইয়েস। এবার যদি প্রশ্ন করি যে আপনি কখন ব্রেকফাস্ট করেন, এটার বাংলা আনসার করেন, আপনি কখন নাস্তা করেন? আমি সকালে নাস্তা করি। তাহলে এটা বলেন ইংলিশ, আই টেক I take morning ব্রেকফাস্ট। breakfast in morning. এই তো, ইন দা মর্নিং বলবেন, আই টেক ব্রেকফাস্ট ইন দা মর্নিং। I take এবার প্রশ্ন breakfast in the করবো, morning. ওয়্যার ডু ইউ টেক ব্রেকফাস্ট? আপনি কোথায় ব্রেকফাস্ট করেন? বাংলা আনসার করে ফেলেন। আমি বাসায় নাস্তা করি। ইয়েস, এটা ইংলিশ করেন এবার, আই I টেক ব্রেকফাস্ট I take first home. at I home। take breakfast at the home. at দা হবে না, at home। At home. ইয়েস, এবার যদি আপনাকে প্রশ্ন করি আপনি বিকেল বেলা কি করেন, হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন? এরকম তিনটা কাজের কথা বলেন যে আমি এই তিনটা কাজ করি, ইংলিশে বাংলা বলবেন, ইংলিশ করবেন, ব্যাস। আমি বিকালে ল্যাপটপে কাজ করি। ইয়েস, এটা বলেন আগে, আমি বিকালে ল্যাপটপে কাজ করি, কি বলবো? আই কাজ করি, তাহলে I work. তাহলে ল্যাপটপে কাজ করি, অন ল্যাপটপ। হ্যাঁ অন laptop. অন I ল্যাপটপ। work. হ্যাঁ I work on laptop. ইয়েস, আর কি করেন বিকাল বেলা? এরকম আরেকটা কাজ বলেন। I'm sleeping আচ্ছা in স্লিপিং the আফটারনুন। afternoon. আচ্ছা স্লিপিং হবে না, আই স্লিপ ইন দ্য আফটারনুন, বিকালে ঘুমাই। হ্যাঁ I sleep in afternoon. আচ্ছা আরেকটা বলেন তো দেখি, আর কি করেন? আমি বিকালে ফোন ইউজ করি। ইয়েস, তাহলে বলেন I use ফোন in afternoon. I use phone in the afternoon. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইন দা থ্যাংক ইউ জয় ভাই, থ্যাংক ইউ সো মাচ। এই তো চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এবার নেক্সট তিতাস ভাই, এবার ওপেন করুন মাইক্রোফোন প্লিজ। আমি বাংলা বলবো, একটু ইংলিশ করবেন, ওকে? ঠিক আছে, প্রথমটা কোথায় গেল আমার প্রশ্নটা? এই তো ঠিক আছে, এবার বলেন তো ভাই, আমি দৌড়াই, কি বলবো? জি স্যার। আমি দৌড়াই। I run. ইয়েস, আমি সকালবেলা দৌড়াই। I am. এম হবে না, আই রান ইন দ্য মর্নিং। I run in the morning. Okay. Yes. Yes, আমি আমার বন্ধুর সঙ্গে দৌড়াই, কি বলবো? I সাথে am রান friend. না, আই রান উইথ মাই ফ্রেন্ড। I run with my friend. Yes, সকালবেলা আমি 1 ঘন্টা দৌড়াই, কি বলবো? সকালবেলা আমি 1 ঘন্টা দৌড়াই। I am. এম হবে না,
I run 1 hour in the morning. I run 1 1 hour hour in the in the morning. morning. Yes. এবার বলেন তো দেখি, আমি কাজ করি, কি বলবো? আমি কাজ করি। I হ্যাঁ, আমি কাজ করি, ইংলিশ কি? ওয়ার্ক, work. কাজ করা। ইয়েস, আই ওয়ার্ক। এবার আমি রাতে কাজ করি, কি বলবো? আমি রাতে I করি, I আই ওয়ার্ক। হ্যাঁ বলুন, আই ওয়ার্ক এট, I work do. না, I work at. আই ওয়ার্ক এট নাইট। I work at night. ইয়েস। তাহলে যদি বলেন যে আমি রাতে 2 ঘন্টা কাজ করি, কি বলবো? I ওয়ার্ক I work 2 hours 2 hours at night. I work 2 hours at night. at night. এবার বলেন Okay, আমি sir. পড়ি, কি বলবো? সমস্যা নেই, ভুল করেন, নো প্রবলেম। আমি পড়ি, কি বলবো? আই I read. রিড, আমি একটি বই পড়ি। I read a book. ইয়েস, আমি সকালবেলা একটা বই পড়ি। I read a book ইন দ্য মর্নিং। in the morning. Okay, sir. এবার আপনার I read a book in the morning. মর্নিং, কোনো সমস্যা নেই, ভুল করতে হবে, ভুল না করলে আপনি শিখতে পারবেন না। যত ভুল করবেন স্যার। তত ঠিক হবে, তত শিখবেন। ওকে, এবার আমি প্রশ্ন করছি, আপনাকে ইংলিশ করবেন। হ্যাঁ, ডু ইউ টেক ব্রেকফাস্ট? আপনি কি ব্রেকফাস্ট করেন? প্রয়োজনে আগে বাংলা আনসার করে ফেলবেন। আপনি কি ব্রেকফাস্ট করেন? জি। হ্যাঁ, তাহলে হ্যাঁ আমি ব্রেকফাস্ট করি, কি হবে? ইয়েস, আই টেক ব্রেকফাস্ট। Yes, I have breakfast. এম হবে না, এম বলে হলে আমি নাস্তা হয়ে গেল। তাহলে আই টেক ব্রেকফাস্ট, সমস্যা নেই। ইয়েস, আই টেক ব্রেকফাস্ট, কি হবে? ইয়েস, আই Yes, I take ব্রেকফাস্ট। breakfast. আচ্ছা, এবার যদি বলি when do you take breakfast? আপনি কখন ব্রেকফাস্ট করেন? বাংলা আনসার করে ফেলেন আগে। আমি সকালে ব্রেকফাস্ট করি। ইয়েস, তাহলে এটাকে ইংলিশ করেন। I take breakfast in the morning. I take breakfast in the morning. in the morning. Yes. এবার যদি প্রশ্ন করি যে what is your favorite breakfast? আপনার পছন্দের ব্রেকফাস্ট কি? তার বাংলা আনসার করে ফেলেন আগে। আমার ব্রেকফাস্ট খিচুড়ি। খিচুড়ি, তাহলে বলেন my favorite breakfast is hodgepodge. My breakfast. না, my favorite breakfast is hodgepodge. My favorite breakfast hodgepodge. Horse না, hodgepodge. hodgepodge. Yes. তারপর যদি বলি আপনাকে when do you sleep at night? আপনি রাতে কখন ঘুমান? আগে বাংলা আনসার করে ফেলেন। আমি রাতে 10টার দিকে ঘুমাই। Yes, তাহলে বলেন ইংলিশটা I sleep at 10 p.m. at night. I sleep ping হবে না, I sleep at 10 p.m. at night. I sleep at 10 p.m. night. At night. At night. Yes. এবার যদি বলি how long do you sleep? আপনি কতক্ষণ ঘুমান? I sleep. I am. হবে। আমি 7 ঘন্টা ঘুমাই। Yes, তাহলে বলেন I sleep 7 hours at night. I sleep and 7 hours at night. ঠিক আছে তিতাস ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার আরেকজনের কাছে যাই, আপনি শুনবেন। আচ্ছা, যখন বাংলা বলবো আপনারা সবাই চেষ্টা করবেন, হ্যাঁ, তাহলে ক্লাসে বোর হবেন না। অর্থাৎ একজন বলার পরে আপনাকে যে চুপ থাকতে হচ্ছে, আপনি যদি আমার বাংলাগুলোকে ইংলিশ করেন তাহলে এক ক্লাসের ভিতরে 150-200 সেন্টেন্স আপনি মেক করতে পারবেন। ভুল যাক, কোনো অসুবিধা নেই, চেষ্টা করেন। পলি আপু, আমি বাংলা বলবো, ইংলিশ করবেন, হ্যাঁ? ওকে ওকে, ঠিক আছে। সো কোথায় গেল আমার সেন্টেন্স গুলো? এবার বলেন তো আপু, আমি সাহায্য করি, কি হবে? I help. ওকে, আমি লোকটিকে সাহায্য করি। I help the man. Yes, আমি লোকটিকে টাকা দিয়ে সাহায্য করি। I help the man money or with money, টাকা দিয়ে, তাহলে money, yes. Yes. With money. আমি ঘুমাই। I sleep. আমি রাতে ঘুমাই।
I sleep at night. আমি রাতে 8 ঘন্টা ঘুমাই। I sleep I sleep in the at night 8 hours. 8 hours, ওকে। আমি যাই, আই I go আমি অফিসে যাই, office. আই গো টু অফিস। I go to office. হ্যাঁ, আমি বাসে করে অফিসে যাই। I go to office with bus. না, বাই বাস হবে, হ্যাঁ, যানবাহন হলে By বাই। bus, sorry, by bus. Yeah, by bus. এবার যদি বলেন যে আমি আমার কলিগসদের সঙ্গে অফিসে যাই। I go office with my colleagues. ইয়েস। আচ্ছা, আমি 5টার সময় বাসায় ফিরি, এটার ইংলিশটা কি হবে? I back to my home at 5 o'clock. 5 o'clock। আচ্ছা, বিকেল বেলা আমি পার্কের মধ্যে হাঁটি। At evening, I walk in the park. ইন দ্য পার্ক, ওকে। আমি সন্ধ্যার সময় পড়তে বসি। I read at evening. আচ্ছা, না, এটা হবে পড়তে বসি। আই সিট টু স্টাডি Oh, ইন ইভিনিং। হ্যাঁ, বলেন। say again. আই সিট টু স্টাডি I sit study at the evening. ইন দ্য ইভিনিং। In the evening. ইন দ্য In ইভিনিং। হবে. I sit study in the evening. ওকে, নাও প্লিজ এক্সপ্লেইন। প্রশ্ন করছি না, আপনি আপনার রুটিনটা বলবেন, সকাল থেকে রাত পর্যন্ত কি করেন। সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন, প্রয়োজনে বাংলা বলবেন, ইংলিশ করবেন, আমি হেল্প করব, নো প্রবলেমস। Okay. I wake up in the morning at 9 o'clock. Then I freshen up and do brush. Then make my breakfast. Then I finish my breakfast. Then I ready for go office. Then I go to office. Then I finish my work, some work. Then my office hour finish will be 4 to 5 p.m. Okay. Then I back to my home. Sometimes I do some shop for my home Okay. and vegetables, fishes, other grocery. Then I back to my home. Then I again I fresh up. Then I cooked my food. Then I saw TV and I one second room গোছানোটা ভুলে গেছি। I make my, অথবা I make my room. Yeah, Yes. I make my room and I clean my floor, Okay. then cloth. Mhm. Then I saw TV. I chatting with my friends, colleagues, my family. That's it. Then I sleep. Okay, and then you sleep. Okay, how many members are there in your family? My family members with my mom, dad, we have 3 siblings. Means my brother and sister. Then they are leaving their home, different home, and I Okay. live with my mom, dad, and with my husband. Okay. Okay, where are you originally from? আপনি কোথাকার মানুষ? I'm from in Khulna city. Oh, you're from Khulna. And where do you live at Yeah. present? Sorry. Where do you live at present? Oh, present I live in Dhaka Uttara. Oh, Dhaka Uttara. Okay. Thank you, Abu. Thank you so much for presentation. Okay, welcome. Thank you. Okay, most welcome. আমি একটু আপনাদের কোর্স মডিউল সম্পর্কে বলবো এবং শেষে আমি ভর্তির প্রসিজার বলবো, প্রসিজার্স। আমরা যদি উচ্চারণ করি প্রসিডিউর, বা সঠিক উচ্চারণ হবে প্রসিজার। হ্যাঁ, প্রসিজার। আমরা অনেক ভুল উচ্চারণ করে থাকি। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে সেগুলোর প্রতি আমরা আলোকপাত করব এবং চেষ্টা করব সেগুলো আপনাদেরকে সলভ করার। সবাই একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলছি, কোনো প্রশ্ন থাকলে এরপরে করবেন। রাতও হয়েছে অনেক। আচ্ছা, শুরুতেই আমাদের স্পিকিং যে পার্ট থাকে আমি দেখিয়েছি। আমরা প্রথমে ট্রান্সলেট করব, এরপরে আমরা কোয়েশ্চেন্স আনসার্স করব, এরপরে পেয়ার ডিসকাশন, অর্থাৎ যখন আপনাদের অবস্থা একটু ভালোর দিকে হবে ক্লাসে, যখন দেখবো হ্যাঁ আপনারা পারছেন টুকটাক করে কথা বলতে, তখন দুইজন করে আমরা কনভারসেশন করব ক্লাসে। এরপর টপিক ডিসকাশন হবে, আপনাদেরকে প্রায় 40+ প্রেজেন্টেশনস আমি আপনাদেরকে শেখাবো। ছোট ছোট প্রেজেন্টেশনস হবে এবং সেই প্রেজেন্টেশনস গুলো দিয়ে আপনারা সেলফ প্র্যাকটিস বাই মেকিং ভিডিওস। অনেকে আছে না ক্যামেরার সামনে, আয়নার সামনে প্র্যাকটিস করে, এটা না করে আপনি ক্যামেরার সামনে প্র্যাকটিস করবেন এবং যে প্র্যাকটিসগুলো আপনার মনে হবে না আমি স্যারকে পাঠাই, সেগুলো আমাকে অবশ্যই পাঠাবেন। আই উইল চেক ইট। এবং জাস্ট 1 মিনিট, এখানে ওকে জাস্ট 1 মিনিট, এই যে আমার একটা গ্রুপ আছে, হ্যাঁ,
সো এটা খুবই অ্যাক্টিভ গ্রুপ, আপনারাও এই গ্রুপে থাকবেন। এটা একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব গ্রুপ, আমার স্টুডেন্টস গুলো ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমি এটা রাখি, এটা কমন গ্রুপ। বাট আপনাদের যে ক্লাস হবে সেটা ডিফারেন্ট, সেটা একটা বেসিক গ্রুপ হবে, সেটা আপনাদের নিজেদের গ্রুপ। আচ্ছা, এই গ্রুপের অ্যাক্টিভিটিস কে যে পড়া দিচ্ছে সবাই দেখেন, এবং দে আর ট্রাইং টু কমিউনিকেট উইথ ইচ আদার থ্রু গুগল মিট। একটু আগে এক ভাই গুগল মিটের লিঙ্ক পাঠিয়েছে, দেখেন 11 আপু এক পাঠিয়েছে, আপু হীরা আপু 11টার সময় দে আর হ্যাভিং আ কনভারসেশন অ্যামাং দেম, এবং এখানে বেশ কিছু স্টুডেন্টস তারা একে অন্যের সাথে কমিউনিকেট করছে, কথা বলছে, এবং তারা একে অন্যকে পড়াগুলো আলোচনা করছে, কোনো প্রবলেম হলে তারা শেয়ার করছে। সো দে আর ওয়ার্কিং ফর সলিউশন। সো যারা ভর্তি হয় আমি এই কমন গ্রুপে অ্যাড করাই। ওকে, এবার দেখবেন উপরে অনেকে ভিডিও তৈরি করছে। হ্যাঁ, এই যে এক আপু আছেন, উনি ক্যামেরার সামনে আসতে চান না, সো এইভাবে ক্যামেরার সামনে উনি কোনো একটা কালো কাপড় দিয়ে ভিডিও করছেন, তবু আমি বলেছি ক্যামেরার সামনে চেষ্টা করতে। আচ্ছা, এরপরে উপরে উঠবো, আরো দেখবো, এটা হচ্ছে ফুল অফ প্র্যাকটিস গ্রুপ। হ্যাঁ, এখানে ইউ উইল গেট ইউর পার্টনার এনি টাইম। আপনি যদি বলেন আমি ফ্রি আছি, কেউ কি আছেন আমি প্র্যাকটিস করবো, ইউ উইল গেট আ লট অফ স্টুডেন্টস ওভার হিয়ার who will support you a lot to make you speak better. So এই যে কথা বলছে, ভিডিও মেকিং করছে। হ্যাঁ, সো ভিডিও মেকিং, দে আর মেকিং উইথ দেয়ার ভিডিওস, বাচ্চাদের সঙ্গে ভিডিও করছে, সেটা তারা প্র্যাকটিক্যালি আমাকে দিচ্ছে। সো এভাবে আপনারা শিখবেন, এখানে প্র্যাকটিক্যালি বিভিন্ন ধরনের ভিডিও মেকিং করবেন। 40+ টপিকস আমি আপনাদেরকে দিব আর কি, একেবারে ছোট ছোট অর্থ সহ ভিডিওস। এরপরে এরপর গ্রুপ ডিসকাশনের কথা বললাম, ওই যে গুগল মিটের মাধ্যমে আপনি যদি ফ্রি থাকেন আপনিও গুগল মিট লিঙ্ক পাঠাবেন, দেখবেন অটোমেটিক্যালি 5-7 জন 10 জন 12 জন পেয়ে যাবেন, তাদের সাথে কথা বলবেন। আর উন্নতির প্রয়োজনে যদি মনে হয় যে না আমি এভাবে তো পারছি না, আমাকে আরেকটা পার্টনার ম্যানেজ করে দেন, ওকে, আমি আপনার জন্য পার্টনার ম্যানেজ করে দিব যার সাথে আপনি কথা বলবেন। তবে কিছুদিন পরে যখন দেখবো হ্যাঁ আপনি পারছেন, না হলে তো দুই পক্ষে চুপ থাকবে, কোনো কথা হবে না। এরপর রাইটিং, অনেকের প্রশ্ন থাকে স্পিকিং পারলে কি রাইটিং হবে? অফকোর্স হবে। আপনি যদি স্পিকিং ভালো হন আপনার রাইটিংটা ক্লিয়ার হবে। এখন স্পেলিং যেটা বানান ভুলের ক্ষেত্রে, এটা তো আপনার নিজের কাছে, এটা তো আমরা অনেকটা সময় জানা জিনিসও ভুল করে ফেলি, বাট রাইটিং এর ক্ষেত্রে আপনি যে জিনিসটা বলতে পারবেন সেটা লিখতে পারবেন, এতটুকু অ্যাবিলিটি আপনি অর্জন করবেন। আর আমার কোর্সে আমি রিভাইজ করাই অনেক বেশি, অর্থাৎ আমি প্রথমে যেগুলো শেখাবো পরে আবার রিভিশন পার্টে যাব। সো বারবার রিভাইজ করলে ইনশাল্লাহ এগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। গ্রামার, প্রয়োজনীয় গ্রামার যেগুলো অবশ্যই প্রয়োজন স্পিকিং এর ক্ষেত্রে, আমি সেই গ্রামার আইটেমস গুলো পড়াবো। যেগুলো অপ্রয়োজনীয় দরকার নেই সেই গ্রামার গুলো পড়িয়ে শুধু শুধু কোর্সের লেন্থ বাড়ানোর কোনো প্রয়োজন হয় না। সো যেগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাকে শেখাবো। এরপর প্রেজেন্টেশনের কথা বলেছি, প্রোনাউন্সিয়েশন অফকোর্স, এখানে প্রোনাউন্সিয়েশনের যাবতীয় বলতে এটা তো স্পিকিং কোর্স, প্রোনাউন্সিয়েশনের আলাদা কোর্স থাকে বিভিন্ন জায়গায়, কিন্তু আমি আসলে আপাতত স্পিকিং কোর্স করাচ্ছি। বাট প্রোনাউন্সিয়েশনের জন্য যে টিপস গুলো লাগবে, আপনাদের তিনজনের উচ্চারণ খারাপ না, একেবারে খারাপ হলে আমি বলতাম। এছাড়াও যখন ভিডিও মেক করে যদি কোনো স্পেশালি কারোর প্রোনাউন্সিয়েশন খুব বাজে হয় তখন তার জন্য আমার স্পেশাল নির্দেশনা থাকে। হয়তো গ্রুপে, আপনারা যে গ্রুপে থাকবেন সেখানে আমি প্রোনাউন্সিয়েশন রিলেটেড কিছু ভিডিওস আপলোড করব, সেটা আমার হতে পারে অথবা আমার দেখা কোনো ভালো টিচারের ভিডিওস হতে পারে, যেটা দেখে আপনি উপকৃত হবেন। আর ভোকাবুলারিজ অফকোর্স প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমি ভোকাবুলারিজ গুলো আপনাদেরকে পড়াবো। তো এই হলো ডিটেলস আলোচনা আমার কোর্সের বিষয়ে। আর হচ্ছে ভর্তির পদ্ধতি যেটা আছে আমি একটু বলছি, একটু শুনবেন মন দিয়ে। কোথায় যেন গেল, একটু এই যে ভর্তি, এটাই তো মনে হয় একটু, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আপনার, ও না সরি, এটা তো ছোটদের কোর্স, বড়দের কোর্সের আচ্ছা আমি বলে দিচ্ছি, তারপরও আপনাদের ক্লাস আমি একটু পরে ভর্তির তথ্য দিয়ে দেবো। 1 তারিখে পরশুদিন বুধবার প্রথম ওরিয়েন্টেশন ক্লাস হবে, প্রথম পরিচয় পর্ব বা প্রথম ক্লাস হবে পরশুদিন বুধবারের দিন। হ্যাঁ, আর আপনাদের এক একটা ব্যাচের স্টুডেন্ট সংখ্যা থাকবে 20 জন করে, এর বেশি না, অনলি 20 স্টুডেন্টস। অনলাইন বলে যে বসার সিট দিতে হচ্ছে না বলে আমি একবারে সব ভরপুর ভর্তি করছি এরকম নয়। হ্যাঁ, সো টোটাল স্টুডেন্ট সংখ্যা থাকবে 20 জন। একদিনে পড়া আমি ধরতে পারি না, সো 2 দিনে আমি ধরার চেষ্টা করি। ধরেন আজকে যাদের পড়া ধরি, নেক্সট ক্লাসে তারা শুনবে, ট্রান্সলেট করবে, অর্থাৎ মাইক্রোফোন অফ রেখে তারা প্র্যাকটিস করবে। আর যারা বলে নাই তাদেরকে আমি আজকে ধরবো, এইভাবেই মূলত আমি ব্যালেন্স করি ইনশাল্লাহ। আর আপনি যখন হোমওয়ার্ক করবেন তখন তো 6 দিনই আপনি প্র্যাকটিস করতে পারবেন। এন্ড ইভেন when you are very active in the language club group you must be active for 24 hours, আপনি ওখানে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকবেন, এই আর কি। তো এই হলো বিষয়, হচ্ছে আপনাদের স্পোকেন কোর্সের যাবতীয় বিষয় বলেছি। আপনাদের ক্লাসটা শুরু হবে রাত 9টার সময়, হ্যাঁ, রাত 9টা থেকে 10টা পর্যন্ত, এবং ক্লাসটা শুরু হবে
বুধবারের দিন, শনি সোম বুধবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে। অর্থাৎ আপনি যদি কোনো কারণে মিস করেন অথবা আবারও রিভিশন দিতে চান ক্লাসগুলো, আপনি অবশ্যই সেটা দেখে আবার রিভাইজ করতে পারবেন। এবং ক্লাসে কি হোমওয়ার্ক করবেন সেটা প্রত্যেকটা ক্লাসে পিডিএফ দিয়ে দেবো। আমি যেগুলো পড়াই সেগুলো আমি প্রত্যেকটা ক্লাসের আগেই পিডিএফ ফাইল দিয়ে দেবো। তো এই হলো বিষয়, লেখা থাকবে প্রত্যেকটা ক্লাসের শুরুতে পিডিএফ এবং ক্লাসের শেষে আমি রেকর্ডেড ভিডিওটা দিয়ে দেবো। আপনাদের মান্থলি ফি হচ্ছে 1000 টাকা, যেটা অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে আপনাকে আসন বুক দিতে হবে, আদারওয়াইজ সিট ফিল আপ হয়ে যাবে। আপনাদের ব্যাচে আর স্টুডেন্ট সংখ্যা 20 জনের ভিতর 16 জন ফিল আপ হয়ে গেছে, আর 4 সিটস আর অ্যাভেলেবল, 4টা আসন খালি আছে। সো ইফ ইউ থিঙ্ক দিস কোর্স ক্যান বি হেল্পফুল ফর ইউ and you will be able to speak English through this course, you are most welcome. You can take your firm decision that you are going to start the course with me. তো এই ছিল আমাদের টোটাল আলোচনা। হ্যাঁ, এবার কোনো প্রশ্ন থাকলে করবেন, অনেক রাতও হয়ে গেছে। একজনের প্রশ্ন আপু, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যে আপনাদের কি অফলাইন কোনো ক্লাস হয়? আপু অফলাইনে আমি অভ্যস্ত ছিলাম, ভালো লাগে না। হ্যাঁ, অনলাইনে আমি অভ্যস্ত, আমি ক্লাস নেই, এভাবেই ক্লাস নিচ্ছি, ছোট বড় ঠিক আছে। আমার আরেকটা কোশ্চেন ছিল যে আমার হচ্ছে আমি যদি ইন্ডিভিজুয়ালি করতে চাই, মানে টোটালি পার্সোনালি অনলাইন ক্লাস করতে চাই, সেটার কোনো পসিবিলিটি আছে হ্যাঁ, কিনা? অবশ্যই আছে আপু, অবশ্যই। যদিও আমার বিজি শিডিউল বা স্কেডিউল বলতে পারেন, আমি দিনের বেলা সেটা আমার তো সকালে পড়তে হয়, রাত্রে বেলা আপু সময় পাই না, কারণ 6টা থেকে রাত 12টা পর্যন্ত আমি ব্যস্ত থাকি ব্যাচগুলো নিয়ে। হ্যাঁ, সো দিনের বেলা যে কোনো সময় পড়া যেতে পারে। যেমন 2-3 জন পড়তেছে এখন সকালবেলা, একজন 9টায় পড়ে 3 দিন, আর এক আপু পড়ে খাগড়াছড়ি থেকে 3 দিন, আরেকজন ঢাকা থেকে এক আপু আছেন মোহাম্মদপুর থেকে পড়েন, উনিও 3 দিন করে পড়েন। উনি পড়েন 3টার সময়, আর বাকি যারা আছেন একজন 9টায় পড়ে, একজন 10টায় পড়ে। তো সেই ক্ষেত্রে আপু ডোন্ট মাইন্ড, আপনার মানে মান্থলি যে পেমেন্টটা আবার অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, এর কারণ কি বলি, কারণ আমার ব্যাচে তো 20 জন স্টুডেন্ট থাকে, সো একটা ব্যাচের সময় দিতে গেলে তখন একটা বড় অ্যামাউন্ট আপনাকে হতে হয়। তবে সেই ক্ষেত্রে আমার এমন বলা হয়, মান্থলি আমি 10,000 টাকা চার্জ করি, বাট আপনি চাইলে 2 জন 3 জন আপনি আপনার সাথে নিতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু ওই একা 1-to-1 সেশন স্টুডেন্ট গুলো গুছিয়ে পারা যায় না, কারণ সবার তো আসলে অ্যাবিলিটি থাকে না। এই জন্য আসলে আমি মানে কাকে বলবো এই জন্য ওরকম স্টুডেন্ট পাই না। বাট যারা এখান থেকে যাদের পড়ায় আপু, একজন শিক্ষিকা আছেন খাগড়াছড়িতে, এক আপু আছেন, উনি বিজনেস করেন, অনলাইন বিজনেস করেন, পাশাপাশি কোর্স করতেছেন। তো এরকম যাদের একান্তই খুব আর্জেন্ট থাকে, তারা এরকম কোর্স গুলো এটাও কি 3 মাসের, মানে 1-to-1 যেটা? জি আপু, এটাও 3 মাসের। তবে এই ক্ষেত্রে আপনার সুবিধা হবে, আপনি লম্বা সময় পাবেন। অর্থাৎ একটা ব্যাচে যেমন 10 জন করেও যদি আমি ভাগ করে নিই, সেই 10 জনের ফুল টাইমটা, অর্থাৎ 20 জনের যে আপনি 1 ঘন্টা যে সময় থাকে, ওই 1 ঘন্টা টাইমটা আমি ফুল আপনাকেই দিচ্ছি। সো হয় কি, ব্যাচে হয়তো আপনাকে প্রতিদিন সব ধরনের প্র্যাকটিস আমি সুযোগ পাই না। হয়তো একদিন আপনাকে বাংলা টু ইংলিশ করালাম, একদিন হয়তো প্রেজেন্টেশন করালাম, একদিন হয়তো কনভারসেশন করালাম, কিন্তু যেগুলো 1-to-1 সেশন হয় সেগুলো আবার সব ধরনের কাজ আমি করতে পারি। অর্থাৎ আপনাকে দিয়ে অনুবাদও করাতে পারবো, প্রেজেন্টেশনও করাতে পারবো, টপিক ডিসকাশন করাতে পারবো, মানে সব ধরনের অ্যাক্টিভিটিস গুলো আমি করাতে পারি, এই আর কি। এই হলো সুবিধা। জি, বুঝতে পেরেছি। মানে আমার ব্যাপারটা এরকম হচ্ছে যে আমি একটু ইন্ডিভিজুয়ালি ক্লাস করতে চাচ্ছি, কজ আমার ইংলিশ জানি মোটামুটি, বাট হয় না যে আটকে যাচ্ছি, বলাটাই খুব প্রবলেম হয়ে যাচ্ছে। অনেক সময় যখন আমি কনভারসেশন করতে যাই, তখন হচ্ছে আমার মানে মাথায় আসে মুখে আসে না, এরকম একটা সিচুয়েশনে পড়ে যায়। জাস্ট আমার প্র্যাকটিসটা খুব দরকার, যেটার জন্য আমি আসলে অনেক কিছুতে পিছায় যাচ্ছি। মানে অফিসিয়াল ওয়ার্কে অনেক কিছুতে আমাকে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে। তো আপনার সাথে যদি আমি একটু পার্সোনালি কথা বলতে চাই, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে কি আমি নক দিতে পারবো? হ্যাঁ আপু, আপনি একটু পরে নক দিন, আমি ফ্রি হয়ে গেছি। আপনাদের ক্লাস শেষ করার পর আমি ফ্রি হয়ে যাব, আপনি আমাকে এখনই নক দিতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, আমি আলোচনা করছি। ওকে, ঠিক আছে। আমি যে নাম্বারে অ্যাড করেছি ওটাই আমার পার্সোনাল নাম্বার, ওটাতে আপনি ফোন দিবেন একটু পরে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? তিতাস ভাই আর জয় ভাই তো ভর্তি হয়ে গিয়েছেন। তিতাস ভাই কোনো প্রশ্ন আছে? আচ্ছা, উনি ব্যস্ত হয়ে গেছেন হয়তো। তো ঠিক আছে, অনেক রাতও হয়ে গেছে, ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। দয়া করে সবার জন্য কথা হবে ক্লাসে ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ বলেন তিতাস ভাই, কোনো প্রশ্ন? হ্যালো, হ্যাঁ শুনছি, বলেন। স্যার আমার কোশ্চেন হচ্ছে, মানে আমার কি মান্থলি পেমেন্ট করতে হবে, নাকি আমাকে মানে ক্লাস শুরু হওয়ার থেকেই আমাকে পেমেন্ট করতে হবে? এটা হচ্ছে না, এটা শুরুতে অ্যাডভান্স করতে হবে, না হলে সিট গুলো তো বুক হয়ে যাবে। যারা পে করছে তাদের এরকম মৌখিক ভাবে তো অনেকেই বলে। অ্যাডভান্স মানে এখন কোর্স ফি কত দিতে হবে? এটা হচ্ছে মাসিক ফি 1000 টাকা করে, আপনাকে একবারে পে করতে হবে না, 3000 টাকা দিতে হবে না, আপনি মান্থলি 1000 করে দিবেন। অনেকে প্রবলেম থাকে, তো সেই ক্ষেত্রে আসলে আমি জিনিসটা আমি বুঝি। হ্যাঁ, এই কারণে আমি একবারে পেমেন্ট নেই না, অনেকে সমস্যা থাকে, এই কারণে মান্থলি ফি নিই আমি।
স্যার আমি তাহলে যদি মানে মাসের শেষের দিকে দেই তাহলে কি মানে হবে, না, নাকি এখন মাসের দিয়ে শুরুতে মানে দিতে শুরু হবে করতে ভাই, হবে? মাসের শুরুতে দিতে হবে, কারণ এই যে বললাম না আমার তো সিট সংখ্যা লিমিটেড, 20 জন স্টুডেন্ট, তো এর মধ্যে 16 জন তো অলরেডি ভর্তি হয়ে গেছে, আর 4 জন আসন খালি আছে, সেটাও যদি আপনি তাড়াহুড়া না করেন হয়তো কালকের মধ্যে ফিল আপ হয়ে যাবে, এই আর কি। জি স্যার, বুঝতে পারছি। তো আপনি যদি আমাকে যদি মানে অ্যাডমিশনটা দেন তাহলে আমি মানে 10 তারিখের মধ্যে আর কি দিতে পারবো আর কি। আর 10 তারিখের মধ্যে বলতে কি, আমার তো কোর্স সিস্টেম, হ্যাঁ, এটা তো ভর্তির প্রসিজার, আপনাকে যে কোনো প্রতিষ্ঠানে গেলে একটা সিস্টেম মেনটেন করতে হবে আপনাকে, বুঝতে পারছেন? তো জি জি আপনাকে দেখেন যে আমার তো এটা জি, মনে বুঝতে করেন পারছি। একটা সিস্টেম আর কি। সো আপনি যদি 10 তারিখের পরে করতে চান, 10 তারিখের পরে ব্যাচ যেটা রাত 10টায় হবে সেটাতে আপনি অ্যাটেন্ড করবেন, বুঝতে পারছেন দিদি ভাই? ওকে স্যার, তাহলে আমি জি স্যার, আমি আপনার সাথে তাহলে আমি কন্টিনিউ করবো স্যার, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ জানিয়ে ইনশাল্লাহ ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, ওকে কথা স্যার। হবে। আপু তাহলে ফোন দিয়ে আমাকে একটু পরে কথা বলবো ইনশাল্লাহ। ওকে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম।